গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। প্রথমেই বড়দের আমার প্রণাম, ছোটদের আমার অনেক ভালোবাসা। আজকে একটা নতুন দিনের শুরু, তাই যথারীতি আমি সুস্মিতা চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে, আর কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে। তো সেজে বুঝে আজ আবার ব্লগটাকে শুরু করলাম। তো যাচ্ছি হচ্ছে মুভি দেখতে। হঠাৎই ঠিক হয়েছে আমাদের বন্ধুদের, ওই সেদিন পটলাক করলাম না, ওই দিনই ঠিক হয়েছে। তারপরে কালকে কনফার্ম হলো। তো আজকে ভাবছি যে না, ছেলের বাচ্চারা সব স্কুলে চলে গেছে। এখন বাজে এই দেখো, এখন বাজে 9:25। এই নামবো 9:30 নামবো, 10টা থেকে শো। তো এই যে এই কুর্তিটাই পরে নিয়েছি। চলো যাওয়া যাক আর দেখি কি মুভি দেখা যায়। যাচ্ছি তো একটা মুভি দেখতে, ওটা আমার পার্ট 1টা দেখা হয়নি, কিন্তু পার্ট 2টা দেখতে যাচ্ছি আমরা। পার্ট 2টা ওখানে গিয়ে একেবারে দেখাবো কি। এখন খুব চলছে মুভিটা। তো চলো যাওয়া যাক, নিচে বন্ধুরা সব অপেক্ষা করছে, আমিও যাই। আর শুক্লা দিকে রান্না করছি, ও করে ও বেরিয়ে যাবে। তো চলো বেশি দেরি না করে আজকে ব্লগটাকে শুরু করছি, আর আশা করছি আজকে ব্লগটা দেখে তোমাদের খুব ভালো লাগবে, বোর লাগবে না। তাহলে চলো আজকে একটা নতুন দিনের নতুন ব্লগ শুরু করছি। ওই যে সবাই আসছে, ওই যে 4 জন আসছে। চলো দাঁড়িয়ে আছে, ওই যে ম্যাডামরা আসছে, এবার টোটো করে বেরিয়ে যাবো। চুলটা ভেজা তো তাই কেমন লাগছে পাতা পাতা। চলো ওরা ওই যে চলে এসছে। কোথায়? ওই যে 4টে। এই আজ আমরা পঞ্চপাণ্ডব, আজ আমরা পঞ্চপাণ্ডব। হ্যাঁ অটো 5 জন নেবে না, টোটো 5 জন নেবে। অটো নামিয়ে চলে এসেছি এই যে প্রাইড হোটেল মিরাজ সিনেমা হলে। তো কি দেখতে এসছি? ধুরন্ধর 2। তো এই যে সবাই মিলে, সুমি দৌড়েছে, ওই টিকিট কাটতে দৌড়ে গেছে, আর আমরাই আস্তে আস্তে এবার উঠছি। এই যে মিরাজ সিনেমা, এই যে চল। আমাদের সেলফি তোলা হলো, চলো এবার দেখছি। বাহ ভালো বেশ দেখতে। সেই ওষুধ কিনতে গেছিলাম তখন ছিল তো বহুদিন কিন্তু ওর যেহেতু উঠতেছি আমরা না তুমি চলে যাও, আমার কয়েকটা জিনিস ও আমাদের ফটো তোলা হচ্ছে, এই যে ফটো তোলা হচ্ছে, আমরা সবাই মিলে ফটো তুললাম। এখন হচ্ছি, চলো। এই আমি ঢুকবো। হ্যাঁ হ্যাঁ স্ক্রিন এই চল। এই তোরা আয়। বাবা কি এইগুলাই আমার একটুখানি ধাদসা লাগে। যাই। হ্যাঁ অর্পিতা দেখে সাবধানে। কি দারুণ লাগছে, মনে হচ্ছে না লাভা বেরোচ্ছে। আরে আয় বাবা, পুরো ফাঁকা হল, আমরা 5 জন, পুরো হল ফাঁকা, একটা জনমানুষ নেই, পুরো ফাঁকা হল। আমাদেরই কাজ নেই রে বাবা। হ্যাঁ বসে পড়, চল 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 চল। দেখো পুরো ফাঁকা, আমরা সব শুয়ে আছি কারণ হাফ টাইম হয়েছে। একটা সিনেমা দিয়ে আগে ছবি তুলতে, এখানে করে ছবি তুলতে। হ্যাঁ দারুণ হলো ধুরন্ধর 2। তোমরা এসে একবার দেখো, দারুণ দারুণ। কেমন লাগলো বলো? অর্পিতারও ভালো লেগেছে, সবার ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, ভালো খুব ভালো। পার্ট 1টা দেখি। হ্যাঁ পার্ট 1টা না দেখি পার্ট 2টা না, পার্ট 1টা আমি ওটাতে দেখে নেবো, নেটফ্লিক্সে। হ্যাঁ এই ঝুমারটা দেখো, ছাদটা, জায়গাটা। চলো আমরা একটা ছবি তুলি। হ্যাঁ হ্যাঁ এই বাড়িতে আসলাম, এখন বাজে দেখো ওই 2:40, 3:45 বাজে যাচ্ছে, এটা কারেক্ট টাইম। তো ঋষি আসার দাঁড়ো একটা চালিয়ে দিই, গরম লাগছে। আর ঋষি আসারও টাইম হয়ে যাবে। ঋষি আসবে হচ্ছে ওই 3:35, 40-এর মধ্যে চলে আসবে। তারপরে আবার পড়া আছে, ছেলেটাকে আবার পড়তে যেতে হবে। তো সিনেমাটা খুব ভালো, খুব ভালো। তোমরা একবার কি হলেও দেখে আসতে দেখো, বা নেটফ্লিক্সে তো দিয়ে দেবে কিছুদিন পর। আমি জ্যোতি আর অর্পিতা আমাদের বুঝতে একটা অসুবিধা হয়েছে, কিছু কিছু না আমরা লিঙ্ক করতে পারছিলাম না, এটাকে ওটাকে। কারণ হচ্ছে আমরা তো পার্ট 1টা দেখিনি, তার জন্য 2টাকে দেখতে গেছি। তাই এবার ভাবছি না নেটফ্লিক্সে পার্ট 1টা দেখে নেবো, তাহলে বুঝে যাবো ব্যাপারগুলো। ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। তো খিদে পেয়েছে, প্রচণ্ড খিদে পেয়েছে। আর হল তো দেখলে একদম ফাঁকা। এরপরে আমরা এরকম টাইমেই যাবো, এবার থেকে ঠিক করেছি আমরা মুভি দেখবো এবার এরকম টাইমেই যাবো। তাহলে পরে না সকালবেলা গেলে ওটা ভাগা ভাগা থাকবে, ওই সবার মধ্যে। ঠিক আছে, ওই যেরকম এটাই ভালো। এই যে প্রাইড হোটেলেই গিয়েছিলাম, প্রাইড হোটেলের যে মিরাজ সিনেমা হল সেটাতেই গিয়েছি।
চলো এখন খেয়ে নিই, খিদে পেয়েছে। জানি না ভিডিওটা কন্টিনিউ কতটা করতে পারবো, তো এখন আমি খেয়ে নিই, হাত পাও ধুইনি, জাস্ট জামাটা চেঞ্জ করে নিয়ে তোমার সাথে কথা বলতে বসেছি। তো চলো আগে আমি ওটা করে নিই, আগে একটু হাত পাটা ধুয়ে নিই, ভালো করে ফ্রেশ হয়ে নিই, তারপরে খেয়ে নিই, তারপরে বৃষ্টি চলে আসবে। চলো। গুড মর্নিং। আজকে পরের দিন, তো আজকে একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি, কারণ আজকে ঋষির স্কুল নেই, পড়া নেই, মানে আজকে শনিবার, সুতরাং একটু তো শোয়া যেতেই পারে। রোজ রোজ তো সেই কোন ভোরে উঠি, আমি তো আবার 4টে থেকেই জেগে শুয়ে থাকি রোজ, কারণ আমার অ্যালার্ম দেওয়া থাকে 4টে থেকে। আর এখন এমন হয়ে গেছে অ্যালার্মের আগেই আমি উঠে পড়ি, মানে ওই যে অভ্যেস হয়ে গেছে, তার জন্যই তো দেরি করেই উঠেছি। তা চাটা খাওয়া সব হয়ে গেছে, আর এদিকে শুক্লাও চলে এসেছে। তা আজকে একটু চিকেন ছিল, বললাম একটু চিকেন রান্না করে দাও আর উচ্ছে আলু ভাজা করো, আর আলু পটল দিয়ে এই ভাজাটা করবে লুচি দিয়ে। আর লুচি ভাজার ভিডিওটা আমি ভুলেই গেছি করতে। এই যে আজকে এতগুলো কেচেছি, একটা ওয়াশিং মেশিনেই দেখলাম ধরে গেল, দিয়ে দিয়েছি ভর্তি, 3টে বেডশিট সব কিছু, তারপরে তাদের সব কিছু, ঋষির এই এতগুলো জামা প্যান্ট দেখো, ওইদিকে বালিশের কভার, সব কিছু, স্কুল ড্রেস, সব কিছুই মোটামুটি দিয়ে দিয়েছি। হোক এখন এগুলো শুকোক। এবার পয়লা বৈশাখে মা এই কুর্তিটা দিয়েছে, 2টো কুর্তি অর্ডার করেছে মা, তা এটা ঠিক এসছে, আর একটা ওটা একদম বাজে বেকার একটা কুর্তি এসছে। এটা আমার খুব পছন্দ হয়েছে এই কুর্তিটা, স্লিভলেস আছে, দাঁড়াও খুলে দেখাচ্ছি। এই দেখো, খুব সুন্দর কুর্তিটা, পিওর কটনের, একদম ওই জয়পুরি কটন আছে না, সেই জয়পুরি কটনের। আমি খুব জয়পুরি কটন পরতেই বেশি ভালোবাসি, অন্য কোনো মানে মেটেরিয়াল আমি পছন্দ করি না, এই মানে জয়পুরি কটনটাই আমি একটু বেশি পছন্দ করি। এটা আর একটা, তো ওটা বাদ দিয়ে দিয়েছি, মানে রিটার্ন করে দিয়েছি, দেখি ওটার বদলে আর একটা অর্ডার করে দেবো। কুর্তিটা কেমন হয়েছে জানা, রান্না হয়েছে তাহলে চলো আজকে দেখিয়ে দিই। এখানে আছে চিকেনের, বললাম ঝোল করে দিতে বলেছিলাম, পাতলা করে ঝোলই করেছে, আর একটু ঝোল হলে ভালো হতো, ঠিক আছে। আর এখানে হচ্ছে উচ্ছে আলু ভাজা, আর সকালে তো টিফিনে দেখলেই পটল আলু ভাজা, লুচি করেছিলাম, লুচিটা না আর করতে পারিনি ভিডিও। আর এখানে এই যে চাল ভিজিয়ে রেখেছি, চালটাকে এই যে ভাতটা বসিয়ে দেবো। আজকে কি হয়েছে জানো, আজকে হয়েছে কিছুক্ষণ আগে এইগুলো আবার ধুলাম, শুক্লা তো ধুয়ে রেখে গিয়েছিল, এবার আমার যে এই ঝুড়ির মধ্যে মানে এই কড়াই ঢাকা দেওয়ার যে একটা আমার লিডটা ছিল না, ওই লিডটা হঠাৎ আমি আর ঋষি দেখি বসে আছে, দেখি আওয়াজ, কেন কি হলো, পরে ঋষি বলছে মাম্মা তোমার কাচের ওই লিডটা ফেটে গেছে, দেখো পুরো চৌচির, ওটাকে বাইরে ফেলে দিয়েছি, আবার এগুলোকে সব ধুতে হলো ভালো। এখানে চাটনিটা বানাবো, ওর জন্য ওই টক ভাবটা কাটার জন্য একটুখানি আমটাকে একটুখানি জাস্ট সেদ্ধ করে নিলাম, একটুখানি দিতেই গলে গেছে পুরো, তাই জলটা ফেলে দেবো, তারপরে আমটাকে দিয়ে করব। আর আগে ভাতটাকে বসিয়ে দিই, তারপরে একদিকে ভাত একদিকে চাটনিটাও বসিয়ে দিলাম। ওই 5 ফোড়ন দিয়েই চাটনিটা বানাচ্ছি, খেতে খুবই ভালো হয়। আর এবার ভাজা মশলা সবার শেষে একটু দিয়ে দেবো। তো চাটনিটার সাথেই আজকে আমি আমার ভিডিওটাকে শেষ করছি। যদি আমার ব্লগের মধ্যে কিছু ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এইটুকুই, দেখা হবে অন্য একটা ব্লগের সাথে, ততক্ষণের জন্য টাটা।